ফ্রিজ থেকে ডিম বের করেই সরাসরি ভাজি বা অমলেট বানানো। কিন্তু জানেন কি, এই ছোট্ট ভুলটাই ডিমের ভেতরের পুষ্টিগুণ নষ্ট করে দিতে পারে আর শরীরে আনতে পারে একাধিক ক্ষতি। ফ্রিজে থাকা ডিম প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকে। এখন আপনি হঠাৎ সেটা গরম তেল বা গরম পানিতে দিলে ডিম পায় তীব্র তাপমাত্রার ধাক্কা। এতে ভেতরের প্রোটিন জমে গিয়ে তার গঠন নষ্ট হয়ে যায়। ভিটামিন বি12, ডি ও ই নষ্ট হয়ে যায় তাপের আঘাতে। এমনকি ডিমের খোসায় শুকনো ফাটল ধরে, আর সেই ফাটল দিয়েই ব্যাকটেরিয়া ভিতরে ঢুকে পড়ে। ফলাফল, রান্না করা ডিম দেখতে ঠিকঠাক মনে হলেও আসলে ভিতরে জীবাণু থেকে যায়। যখন ঠান্ডা ডিম গরম তাপে ফেটে যায়, তখন বাইরের আর্দ্রতা বা ঘামের কারণে ব্যাকটেরিয়া দ্রুত বৃদ্ধি পায়। এই জীবাণু থেকেই হতে পারে পেট ব্যথা, ডায়রিয়া, বমি বমি ভাব, এমনকি ফুড পয়জনিংও হয়ে থাকে। শিশু, গর্ভবতী নারী ও বয়স্কদের জন্য এই ঝুঁকি সবচেয়ে বেশি। ঠান্ডা ডিম দিলে ভেতরের অংশ প্রায় ঠিক মতো সিদ্ধ হয় না, তাই বাইরে শক্ত, ভেতরে কাঁচা থেকে যায়। এতে শুধু স্বাদই খারাপ হয় না, হজমের সমস্যা, গ্যাস, এমনকি আরও অনেক নানা সমস্যা হতে পারে। আরেকটা বিষয়, অর্ধসিদ্ধ ডিমে অ্যাভিডিন নামের একটা এনজাইম থাকে, যা শরীরের ভিতরে বি7 বা বায়োটিন শোষণে বাধা দেয়। মানে আপনি ডিম খেলেও পুরো ভিটামিনটা শরীরে পৌঁছায় না। তাহলে সমাধান কি? ডিম ভাজা বা রান্না করার অন্তত 5 থেকে 7 মিনিট আগে বাইরে বের করে রাখবেন। পরের বার রান্নাঘরে যাওয়ার আগে মনে রাখুন, ঠান্ডা ডিম নয়, হালকা উষ্ণ ডিমে দেয় আসল পুষ্টি আর স্বাদ। একটা ছোট্ট পরিবর্তন, কিন্তু বড় পার্থক্য আপনার স্বাস্থ্যের জন্য। এই রকম স্বাস্থ্য সচেতনমূলক ভিডিও যদি আরও পেতে চান বা আরও দেখতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি খুব সহজে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।